ভাই এখানে একটা কথা আছে, পীর মুরিদি একটা তত্ত্ব আছে। তিনি ছিলেন পীর, ইনি হলেন মুরিদ। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা আল্লাহ বললেন যারা আত্মশুদ্ধি করেছে, নিজের ইসলাহে কলব করেছে। কি করেছে? নিজের আত্মাকে পরিপাক করেছে, পরিশুদ্ধ তৈরি করেছে, তারা সফল কাম হয়েছে। জোরে বলুন, আর একবার জোরে বলুন। আমরা সকলেই জানি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িককালে তার পাশে দাঁড়ানোর মতো আলেম ছিল না। কিন্তু এটা ভুলে যাবেন না, মুজাদ্দিদ জামান আমিরুল শরীয়ত দাদু হুজুর সাহেব কবলা কোনো অংশে ইলমিয়াতে কম ছিলেন না। বুঝতে পেরেছেন? তিনি মক্কা শরীফ, মদিনা শরীফের মুহাদ্দিস কাছ থেকে 40টা হাদিসের সনদ গ্রহণ করেছিলেন। জোরে বলুন। আমার মতো মৌলবী মেরে কেটে 10টা হাদিসের নাম বলবো কি তার একটু বেশি বলবো? আর উনি 40টা হাদিস গ্রন্থ পড়েছিলেন। একবার বুঝতে হবে, একজন যদি এমবিবিএস ডাক্তার হয়, তার কাছে 4 ছেলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাবে না। যাবে না। তার কাছে যদি কাউকে অ্যাসিস্ট্যান্ট হতে হয়, কমপক্ষে বিএ পাস করতে হবে। বা একটা বিএ পাস ছেলে সে একটা কোহাক ডাক্তারের কাছে প্র্যাকটিস করতে যাবে না। তাহলে আল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এত বড় আলেম করার পরেও তিনি ফুরফুরা শরীফের দরবারে ছুটে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা, যারা ইসলাহি কলব করেছে, অন্তরটাকে তারা পরিশুদ্ধ করেছে। আমরা যে শিক্ষা গ্রহণ করি ইলম, এই ইলমটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আল ইলমু ইলমানি, একটা শিক্ষা স্কুল, কলেজ, মক্তব, মাদ্রাসাতে দেওয়া হয়। আরেকটা শিক্ষাকে পীরের খানকায় বসিয়ে দেওয়া হয়। খানকায় বসিয়ে স্কুলের পঠন পাঠন যেমন রয়েছে, সিলেবাস আছে। ইসলাহে কলব করতে হলে আপনাকে কোন হাক্কানি পীরের কাছে বসলে তার একটা সিলেবাস আছে। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই যে তরিকাগুলো আছে এর একটা সিলেবাস আছে, একটার পর একটা। পীর সাহেব আপনার উস্তাদ, পীর আপনার গুরু হিসাবে আপনার কোনটা প্রয়োজন, কি দরকার, কাছাকাছি থেকে তাদেরকে অ্যাপ্লাই করে দেন, আর তারা অতি দ্রুত আত্মশুদ্ধির পথে চলতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সেই যুগটা পাল্টে গেছে। ইসলাহি কলব সিলসিলায়ে ফুরফুরা শরীফের বৈশিষ্ট্য হলো ইসলাহে কলব, আত্মশুদ্ধি করা। নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলার জন্য ফুরফুরা শরীফ নয়, পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির খানকায় বসিয়ে যারা বসেছেন তাদেরকে 4 তরিকার মুকাম্মেল ওলি বানিয়ে তারপরে ছেড়ে দিয়েছে। এই সিলসিলা জারি ছিল, এখনো আছে। বুঝতে পেরেছেন? মুফতি এজাম মেজলা হুজুর পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে বাংলাদেশের 13টা যুবক ছেলে এসেছে, বগুড়া থেকে 13টা যুবক ছেলে। এই যুবক ছেলেগুলো এসে বলছে, হুজুর এসেছি, আবার কবে আসবো তার ঠিক নাই, তবে এখান থেকে কাজ হাসিল করে চলে যাব। পীর সাহেব কিবলা তাদের অবস্থা অনুপাতে সবক দিলেন। এই 13টা ছেলে কামলিয়াত অর্জন করে ফুরফুরা ছেড়ে বাংলাদেশ বগুড়াতে হাজির হলো। খুব বেশি দিনের কথা নাই। ফুরফুরা শরীফ শুধু হাদিয়া নজরানা দেওয়ার জন্য নাই, ফুরফুরা শরীফে যে পাওয়ার জায়গা আছে, যে জায়গাটাতে আমরা পৌঁছাতে পারি না, আমরা যে বাজার করি পীর সাহেবদের নজরানা দিই আর বলি হুজুর দোয়া করেন চলে যাই। যে সিলসিলার বৈশিষ্ট্য হলো ইসলাহি কলব করা, সেই ইসলাহি কলব। দুর্ভাগ্য, আপনাদের মতো মুসল্লিদের কথা ছেড়ে দিলাম, আমার মতো মৌলবী এখন শতকরা 95টা এর ধারে হাঁটে না। 95টা বললেও ভুল হবে, শতকরা 98টা এর ধারে হাঁটে না। গলা আছে, গলাবাজি করি, হেলমেট জোর আছে,
ইলমিয়াত ফলায়, কিন্তু আত্মশুদ্ধি না করলে, পীরের হাতে বায়াত না হয়ে ইসলাহে কালব না করলে তার নামাজ কতটা পরিশুদ্ধ হবে, তার ইবাদতটা কতটা পরিশুদ্ধ হবে। চলুন আলোচনার সাপেক্ষে চলবো। মুজাদ্দিদ জামানা আমিরুল শরিয়াত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, মাহাব্বতের খলিফা, বসিরহাটের বড় মাওলানা নয়, আমার পীর মুর্শিদ আল্লামা মুফতি আজম মিল্লাহ হুজুর কিবলা বলতেন, তিনি বাংলার আল্লামাই বাঙ্গাল নয়, তিনি আল্লামাই হিন্দ। সমগ্র ভারতবর্ষের জন্য আল্লাহ যাকে নির্বাচন করেছিলেন, বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আলিয়া মাদ্রাসা থেকে ফারেগ হওয়ার পরে আলিয়া মাদ্রাসাতে পড়াকালীন তিনি অপর একজন পীর সাহেবকে গ্রহণ করেছিলেন। এই পীর সাহেব তার ছাত্রের অবস্থাটাকে উপলব্ধ করে বললেন, বাবা রুহুল আমিন, তোমাকে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। কে? এখন তো যা করে চাকরি করতে পারলি ছাত্র যাই হোক না হোক, অনেক মাস্টাররা বোর্ডে অঙ্ক বিয়োগও করতে পারছে না, ইউটিউবে দেখি তো মাঝে মাঝে। এই ঠিক কিনা? ইংরেজির মাস্টার ইংরেজি পড়াতে পারে না, কিন্তু তা নাই। সেই যুগের ওস্তাদরা অনেকটা নিয়ামতপূর্ণ ছিল। তিনি বুঝেছেন এই ছেলের যতটা চাহিদা আছে আমার দেওয়ার ক্ষমতা নেই। তিনি ফুরফুরা শরীফের বড় মাওলানা নামে খ্যাত ছিলেন। তিনি ফুরফুরার মাটিতে শুয়ে আছেন, আল্লামা হুজুরের হাতটা ধরে আস্তে আস্তে করে নিয়ে মুজাদ্দিদ জামান কুতুবুল আলম পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন, ভাইজান আমার এই মুরিদটাকে আমার দেওয়ার ক্ষমতা নাই, আমার রুহুল আমিনকে আপনার হাতে আমি সুবর্দ করে দিলাম। আসতে বললেন। আচ্ছা, এই শিকারটা আমরা করি? আমার যে হীনতা আছে, আমার যে কমি আছে জীবনে করব, আমরা করব? সব সময় বুঝাতে চাইবো হাম কিসি সে কম নেই, আমি কারো থেকে বুঝেছি। ইসলাহি কালব যারা করেছে তাদের হালটা হচ্ছে এটাই, বুঝতে পারছেন? এই তো সেদিনের কথা, সেদিনের কথা, বেশি দিনের কথা না। এখান থেকে 7 বছর আগের গল্প। আল্লামা সাইফুদ্দিন হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে একটু দর্শক বলুন আল্লাহুম্মা। আচ্ছা আচ্ছা বুঝি, আমি উপরে বলবো নিচে বলবো, একটু মহব্বতের সাথে পড়া যায়। ওয়াইলা আলি, আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হোক না রে তোর ভাঙা তরি, হোক না ছেড়া পাল, হোক না রে তোর ভাঙা তরি, হোক না ছেড়া পাল, যাব আমি ওই মদিনায়, ভাবনা কি তোর বল। ও মাঝি ভাই, ও মাঝি ভাই, আমায় নিয়ে চলো না, যাব আবার জিয়ারতে, মনে আমার বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা। যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম, অসুবিধা হচ্ছে না তো? তিনি ওখানে গিয়েছিলেন কেন? ইমাম সাহেব হুজুর বলতেন তিনি জীবনে দেখেছেন, আমি তার জীবনের ভিতরে দেখেছি। হুজুর বলেছেন আমি যে একবার চোখ বুলেছি সেটাকে কয়েক দিনের জন্য ভুলিনি, যেটা দুবার চোখ এই কয়েক ঘন্টার জন্য ভুলিনি, যেটা দুবার চোখ বুলেছি সেটা কয়েক দিনের জন্য ভুলিনি, আর যেটা 3 বার চোখ বুলেছি সারা জীবনের জন্য ভুলিনি। আচ্ছা, এটা কি ঘিনুর ক্ষমতা না আল্লাহর দেওয়া ক্ষমতা? এটাই হলো ইলমে লাদুনি। ইলমের গরম দেখানোর কোনো জায়গা নাই।
মুসা আলাইহিস সালাতু সাল্লাম সেই জামানার নবী, তার উম্মতরা তাকে জিজ্ঞেস করছে আপনি কি এই জামানার বড় আলেম? যে জামানার তিনি রাসূল, মুসা সাল্লাম একজন রাসূল, তো তা সেই জামানার আবার বড় আলেম কি হবে? উনি হবেন। উনি মৌখিক ভাবে না বলে মাথাটাকে একটু দুলিয়েছিলেন, সম্মতি জানিয়েছিলেন। হ্যাঁ, আল্লাহ বললেন না রে মুসা, না, এই জামানার বড় আলেম আছে। বুখারী শরীফের হাদিস, কোরআন শরীফও আল্লাহ বর্ণনা করেছেন। মুসা সাল্লাম বললেন আল্লাহ তাকে আমি কোথায় পাবো? আল্লাহ একটা রাস্তা বলে দিলেন, সংক্ষিপ্ত আগে বলছি। খেজর আলাইহিস সালাতু সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। গরম দেখানোর কোনো জায়গা নেই, আর নিজের দেহের গরমটাকে কমানোর জন্য অর্থের গরম, এলমের গরম, শরীরের গরম, যত রকম গরমটাকে ঠিক করতে হলে পীর মাশায়েখের দরবারে বসতে হয়। ইসলাহে কালব এটাকেই বলে, নিজের সত্তাকে বিলীন করে দিয়ে আল্লাহকে পেতে হয়। অহংকারের ভিতর দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যায় না। তাই তো দেখা যায় ওলি আল্লাহদের জীবনীর মাঝখানে দেখেছি, কেউ গেছে কথায় কথা বেড়ে যায়। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের সবথেকে বড় আলেম, যার কুতুবখানায় সেই যুগের 1 লক্ষের অধিক টাকার কিতাব ছিল। গরিব লোক বলে মনে হয় বাবা, কুতুবখানার 4টে গেট ছিল, দরজা ছিল, প্রতি দরজাতে 4 জোড়া করে জুতো রাখা থাকতো। কজোড়া? গরিব ভাবে বলে মনে হয়। এত আভিজাত্য, এত ঐশ্বর্য, যে যেমন মানুষ তার অ্যাটিটিউডটা তো তেমনই হবে, বুঝতে পারছেন? আল্লাহর এক ফকির এসেছে, ফকির আল্লাহর একজন ওলি এসেছে, এসে বলছে একটা কিতাব হবে একটু পড়বো। এই কুতুবখানে সেই যুগের 1 লক্ষ টাকার কিতাব, মানে ছোট কুতুবখানা তো না, বুঝতে পারছেন? কে? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে। উনি বসে আছেন রাহমাতুল্লাহ আলাইহি, ছিঁড়া জামা গায়ে, কোথায় এক ফকির এসে বলছে একটা কিতাব হবে পড়বো। মিজাজ খারাপ, হয়তো আমাদের আভিজাত্যের সাথে হয়, কিছু না বলে আবার কিতাব পড়ছে, আবার বলেছে, কোন ভ্রুক্ষেপ না করে তৃতীয়বার কাছে এসে বলছে একটা কিতাব হবে একটু পড়বো। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যা ফকির, তুই ভিক্ষা করতে ভালোবাসিস, কিতাব তুই কি বুঝিস? মুখটা শুধু উঁচু করে বলছো, খুব গরম দেখছি। ফকিরটা কয়েক কদম এগিয়ে গেল, কুতুবখানাটা দাউ দাউ করে আগুন লেগে গেল। জোরে বলুন, বলুন, একটা কিতাব কুতুবখানা পুড়ে যাচ্ছে আর আপনি সুবহানাল্লাহ বলছেন। এই আগুনটা কোথা থেকে এসেছে? ইলমে তাসাউফের, ইলমে মারিফাতের তত্ত্ব অনুপাতে। আজি যারা আত্মশুদ্ধি করেছে, এটাই আত্মশুদ্ধির কারণ, একবার চিন্তা করুন। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কুতুবখানাটা পুড়ে যাচ্ছেন, তখন বসে বসে দেখছেন, বেরিয়ে ফকিরটা হলো কি দৌড়ে গিয়ে ফকিরটা যাচ্ছে, উনি পিছনে যাচ্ছেন। ফকিরও বুঝতে পেরেছে, পিছনে অনুসরণ করেছে, উনি দ্রুত চলতে শুরু করেছেন। হযরত শামস তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি চলছেন, শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি দৌড়িয়ে গিয়ে দুটো পা জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরেছেন, অমনি টেনে মেরেছেন এক লাখ। ফকিরের পায়ে পড়ছিস কেন? তোর ঐশ্বর্য আছে, অর্থ আছে, আমার তো কিছু নেই, গায়ে ভালো জামাও নেই, ছাড়। পা ছেড়ে দিয়েছে, বলছে হুজুর মাফ করেন, আপনার দুটো কদমে আমাকে একটু আস্থায় দেন। কি হলো আমি জানি না। বললো তোর অহংকারের আগুনে পড়েছে, আমি এর জন্য কোনো দায়ী নাই। তাই হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি সাদী হতাম না যদি মুনসুদ তাবরিজির জুতোটা আমি না ঘোরাতাম। জোরে বলুন, আরো জোরে বলুন। এখন তো পীরের অ্যাড চলে রে ভাই, পীরের অ্যাড চলে, টিভিতে পীরের অ্যাড চলে, আস্তলা পীর, আস্তলা পীর, কত পীর আছে তার ঠিক নাই। হাক্কানি ওলি যাদেরকে আল্লাহ তৈরি করেছেন, তাদেরকে বড় নিয়ামত বানিয়েছেন। এত বড় আলেম হওয়া সত্ত্বেও দাদুজি পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম হওয়া সত্ত্বেও রাসূল নওয়াফির হযরত সুফি ফাতে আলী ওয়াইসি দরবারে 22 বছর খেদমত করেছিলেন। এই
আমাদের খাজা খানজাগান খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তার পীরের খেদমতে তিনিও 22টা বছর অতিবাহিত করেছিলেন। বুঝতে পেরেছেন? বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এত বড় আলেম বানানোর উপরে ইসলাহে কালব করার জন্য আমার মতো দুনিয়াদার আলেম নয়, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে যে এ বাবাজি ভাইরা, এ যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ যাদেরকে বড় নিয়ামত তৈরি করেছেন আপনি শুনলে বড় অবাক হয়ে যাবেন। এই অবস্থাতে তিনি ফুরফুরা শরীফেতে দাদা হুজুর পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত হতে চেয়েছিলেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি তাকে মুরিদ গ্রহণ করে নিয়েছে। ভুল বুঝবেন না, একটা বাস্তব সত্য কথা বলি। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের এলাকার মানুষ, নিঃসন্দেহে আমাদের নয়নের মণি, মাতার তাজ। আমার আল্লামা হুজুর ফুরফুরা শরীফে গিয়েছিলেন বলে আমি রুহুল কুদ্দুসে যাই, কিন্তু আল্লামা হুজুরের সমসময় নাই। দাদা হুজুরের জীবনে এরকম হাক্কানি বড় বড় আলেম ছিলেন। বুঝতে পেরেছেন? আমরা বাজার গরম করতে গিয়ে নানান কথা, নানান সমালোচনা করি, বাস্তবটা একবার স্বীকার করো। কারণ দাদা হুজুরের প্রথম টাইপের যারা খলিফা ছিলেন তারা প্রথম দিকেই আছে। আমি 90 সালে টাইটেল পাস করেছি, যখন মাদ্রাসায় পড়েছি যে ছাত্রগুলোকে পড়িয়েছি, আরে এখন যদি পড়াই ওই ছাত্রগুলো আর এই ছাত্র এক হবে না, সিরিয়াল একটা হবে। এতদিন পরে এই ছাত্রটা আমাদের ভিতরে অনেকে বিভ্রান্ত ছড়ায়। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, অথচ খলিফার তালিকায় তার এত নম্বরে নাম কেন? বুঝা গেছে? আর এটা আল্লামা হুজুর নিজে লিখেছেন। ভুল বুঝবেন না যেন আমার কথায়, বাস্তবটাকে বোঝানোর জন্য বলছি। বোঝা গেছে আমার কথাটা? দাদা হুজুরের বয়সকালে যিনি খলিফা ছিলেন তাদের একটা অবস্থা ছিল। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের প্রায় শেষের দিককার খলিফা, কিন্তু আল্লাহ তাকে বড় নিয়ামত তৈরি করেছিলেন, এতে অস্বীকার করার মতো জায়গা নেই। দাদা হুজুর পীর সাহেব কেবলাকে আল্লাহ তো কম নিয়ামত তৈরি করেননি। তিনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির খেদমতে তার জীবনটাকে অতিবাহিত করে দিয়েছেন। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে তার পা ঘষা একটা ঝামা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ঝামা। ঝামা বোঝেন তো? এখনকার ছেলেদের বললে এরা বুঝতে পারবে না, কারণ আমরা ছোটবেলায় দেখেছি আগের যুগের এত শীত ছিল রে বাবু, এত কাদা হতো, মুরব্বীদের গোড় ফেটে যেত না? যেত যেত তখন তার এত কিছু জিনিস হয়নি। মুরব্বীরা কি করতো? ঝামা দিয়ে গোড় পালিশ করতো। তো ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির যে ঝামাটা ছিল ওটা হুজুরের হাতে দিয়েছে। পীর মুরিদের সম্পর্ক দেখুন। আজি যেই ঝামাটা দিয়েছে আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, ওই ঝামাটা বুকের ভিতরে ধরে দুটো মাথা নিচু করে অঝরে কান্না শুরু করেছেন। আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম দাদা পীর সাহেব কেবলা বলেছিলেন, বাবা রুহুল আমিন, ও বাবা বড় মাওলানা, আমি অমুককে টুপি দিলাম, অমুককে তসবিহ দিলাম, অমুককে আশা দিলাম, অমুককে তমুক জিনিস দিলাম, জুব্বা দিলাম, পিরহান দিলাম, আমি তোমাকে কিছু দিতে পারি নাই বলে বাবা তোমার এই ঝামাটা দিয়েছি বলে তুমি কি এত দুঃখ করেছো? ওই সময় বলেছিলেন, হুজুর আমি আবু বকর আপনার কদমের উপযুক্ত নয় হুজুর, আপনি আমার পেন, আমি আপনার মোরেন হুজুর, আপনি আমার জন্য যেটা সাজেস্ট করেছেন, বেছে নিয়েছেন, এইটা আমি আবু বকরের জীবনটাকে ধন্য করে দেবে আপনার দেয়া জিনিসটা, তাই বুকের সাথে চেপে ধরেছি, এর সানার মানিজ্য তার যেন বজায় রাখতে পারি। আমার মতো মুরিদ হলে কি করতো? পীরের সামনে কিছু না বললো, পকট থেকে বাইরে এসে বাড়ি পর্যন্ত আসতে বলে মনে হয়। দাদা ভাই সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি আরন চেষ্টের ভিতরে টাকা না রেখে পীর ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির ওই পা ঘষা ঝামাটা রেখেছিলেন। আর একবার জোরে বলুন, আরো জোরে বলুন। এটাই হলো পীর মুরিদ
পীরদের একটা বিরাট নিগড় সম্পর্ক। এই সম্পর্ক যাদের তৈরি হয়েছে আল্লাহ তাদের উচ্চ মাকানকে দান করে দিয়েছে। দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার জীবনের ভিতরে দেখতে পাওয়া যায়, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি একদিন একটা টাকা হাতে দিয়েছিলেন। একটা টাকা হাতে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ আমার আবু বকর বড় গরিব, আমি কিছু দিতে পারিনি, আল্লাহ আল্লাহ আপনার আমার আবু বকরের জন্য দোয়া করছে, আমার আবু বকর যেখানে যাবে যেন আমার আবু বকরের হাতটা খালি না যায়। আল্লাহ পাক সেদিন পীরের দোয়াটাকে আমার দাদা পীরের জন্য কবুল করেছিলেন। মুজাদ্দেদ জামান বলছেন, আমি গভীর অরণ্যের ভিতরে ঢুকে গেছি, জঙ্গলের ভিতরে ঢুকেছি, কিন্তু দেখতে পাওয়া যায় আল্লাহর কি শান আমার পীরের দোয়ার ওসিলাতে সেখানে হাদিয়া নজরানা দেওয়ার মানুষের অভাব হয় না। যদি আমি কপাল ফাটাই আমার হবে বলে মনে হয়। ওনাদেরকে হাদিয়া নজরানা দেন, এটা ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দোয়া, তার পীরের দোয়া। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম হওয়ার সত্ত্বেও তারপরে শামসুদ তাবরিজি রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়ে নিজের আত্মশুদ্ধি করলেন। নিজে বলছেন, আমি রুমি হতাম না যদি নাকি আমি আমার পীরের জুতোটাকে না ঘুরিয়ে দিতাম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাহে কলব করতে গেলে হাক্কানি ওলির কাছে বসতে হয়। তাই আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের জমিনে গিয়েছিলেন। আর বাবাজি ভাই, আমরা শুনেছি আমার পীর মাশায়েখ আল্লামা সাইফুদ্দিন হুজুর কেবলার মুখ থেকে শুনেছি, তিনি কখনো ফুরফুরার জমিনেতে জুতো পাই দিতেন না। এটা শোনা কথা বলছি, বুঝতে পারেন কেন? এটা তার তাজিম ছিল, আদব ছিল। একদিন তাকে ভক্ত মুরিদ মুতাকিদিনরা জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই বড় মাওলানা, আমরা সবাই জুতো পরে ঘোরে, পীর সাহেব কেবলা জুতো পরে ঘোরে, আপনি কেন খালি পায়ে চলতে থাকেন? এই সময় আমার আপনার পীর মুর্শিদ আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই আমার পীরের ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিন, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি রুহুল আমিনকে আল্লাহ যে জিনিস দেখিয়েছে তোমাদের দেখিয়েছে কিনা জানি না। এই জমিনেতে আমার পীর মাশায়েখ ঘুরে বেড়ায়, এই জমিনেতে আমি রাসূলুল্লাহ রূহানি হালাতে আগমনকে দেখেছি। সেই জমিনেতে আমি বেয়াদবি কেমন করে করব, আমি রুহুল আমিন কেমন করে জুতো পরে চলবো, যার কারণে আমার পায়েতে জুতো আমি পরি না। এর আসল হাইসিয়াত ছিল, তিনি যেদিন প্রথম ফুরফুরা শরীফের জমিনেতে গিয়েছিলেন, দাদা হুজুর পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়েছিলেন। অতঃপর পীরের কাছ থেকে সবক নিয়ে ফিরে আসার পরে হুজুর বললেন, এতদিন পরে তুমি আসবে, 41 দিন পরে আসবে, কিন্তু দেখতে পাওয়া যায় আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 1 মাসের ভিতরে ফুরফুরা শরীফেতে গিয়েছিলেন। আর শিয়াখলা থেকে জুতো খুলে মার্টিন কোম্পানির গাড়ি থেকে নেবে, জুতো খুলে জুতোটা বগল দাবাই নিয়ে চলে গিয়েছিলেন। তার একটা মাত্র হাইসিয়াত হলো, আমরা পীরের মুরিদ হই, উনিও পীরের মুরিদ হয়েছিলেন। আমরা 70 বছরে যা না পারি আল্লাহ পাক তাকে 30 দিনে সেই ইলমিয়াত, সেই মাকামাত আল্লাহ দান করেছিলেন। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পীরের হুকুম সবক মানার পরে এই সময়ে তার সাথে রাসূলুল্লাহর দিদার হয়ে গেল। ইলমে লাদুনী তো তিনি ছোট থেকেই পেয়েছিলেন। কি নিয়ামত আল্লাহ তাকে তৈরি করলেন। গোপালখার মসজিদে সেই সোদপুর থেকে পড়তে আসে, সোদপুর থেকে হেঁটে হেঁটে আসে, এখান থেকে পড়ে তিনি ফিরে চলে যাচ্ছে সোনপুকুর, যেটা এখনো আছে। উনি ক্লান্ত হয়ে গেছেন। আগের যুগের মানুষ তো রাস্তার ধারে পুকুরে পানি খেত, মুখে দিত, উজু করত। ক্ষুধার্ত মানুষ, গরিবের সন্তান, বাপ মৎস্যজীবী। মুন্সি দবিরউদ্দিন সাহেব একজন সুফি মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমরা গাছে আমরাই হয় না ভাই, ন্যাংরা গাছে কখনো আমরা ফলে না। তার মাতৃ পিতৃর পরিচয় অতি সুন্দর। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকান দান করুক, জোরে বলুন।
আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওখানেই শুয়ে পড়েছিলেন, এমনি ক্লান্ত অবস্থায় ঘুমিয়েছেন। ক্ষুধার্ত বাচ্চা এই ঘুমন্ত অবস্থাতে এমনি অবস্থাতে ঘুমিয়ে পড়লেন। এই ঘুমন্ত অবস্থায় আমার রাসূলুল্লাহর সাথে তার দিদার হয়ে গেল। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দিদার হলো। এ বাবাজি ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়াল ইউনবাবুহা, আমি মদিনার জ্ঞানের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। দুজনের সাক্ষাৎ হলো। পরের কথাটা পরে বলছি। তিনি রাত হয়ে গেল, বাড়ি চলে গেলেন। আবার সকালবেলা গোপালখারা মসজিদে পড়তে চলে এসেছেন। সকল ছেলেরা গা শোকাশোকি করতে লেগেছে। ডাক দিয়ে বলছে, রুহুল আমিন আতর মেখেছিস তো খুব সুন্দর। উনি বলছেন, না আমি তো আতর মাখিনি ভাই, পিঠে ভাত জোটে না তার আবার আতর, পেটে ভাত জোটে না তা আতর। বলছে আতর মেখেছিস তো কি সুন্দর। বলছে না ভাই আমি আতর মাখিনি ভাই। ও বলছে তুই মাখিস তাহলে খেয়েছিস, তোর মুখ দিয়ে খুশবু আসছে। আহা, ছাত্র ওস্তাদের কাছে অভিযোগ করলো, হুজুর আমাদের আপনার মহাব্বতের ছাত্র আমাদের ভাই রুহুল আমিন আতর খেয়েছে হুজুর। আমরা বলছি স্বীকার করে না। ওস্তাদ পীর সাহেব কেবলা কাছে ডাকলেন, ডাক দিয়ে বললেন, বাবা রুহুল আমিন একবার বলো, তোমার সম্পর্ক অভিযোগ করছে, আমি তোমাকে মহাব্বত করি, ভালোবাসি, তুমি নাকি আতর খেয়েছো, একবার বলো না বাবা। ওই সময়ে বললেন, হুজুর দুবেলা ভাত পেতে জোটে না, ক্ষুধা নিবারণ হয় না, আতর খাওয়া তো দূরের কথা, আতর আমি রুহুল আমিন মাখি না। ওস্তাদ কেবলা বলল, শোনো এত বড় বেয়াদব, তোমার দেহে থেকে খুশবু আসছে, তোমার মুখ থেকে খুশবু আসছে, অথচ তুমি অস্বীকার করছো। যাও এখান থেকে উঠে চলে যাও। অমনিতে উঠে তুর দাঁড় করিয়ে দিলেন। হুজুর কেবলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করেছেন। সকল ছাত্ররা যেমন করেন উনিও তেমন করছেন। ওস্তাদের অন্তরে বড় মায়া হলো। কাছে ডেকে বলল, বাবা রুহুল আমিন তোমার মুখ দিয়ে খুশবু আসছে, কেন আসছে একবার কি তুমি বলতে পারো? বলছে, হুজুর গতকাল বাড়ি যাওয়ার সময় আমি সোনপুকুরের ঘাটেতে ঘুমিয়ে পড়েছিলাম। আমার ঘুমন্ত অবস্থায় আমি দেখতে পাই কে যেন আমাকে এসে ডাক দিয়ে বলল, বাবা রুহুল আমিন তুমি ক্ষুধার্ত বাবা। আমি বললাম, জি হ্যাঁ। বলে, বাবা মুখটা হা করো। আমি অমনি হা করলাম। আমার মুখের ভিতরে থুতু দিয়ে দিলেন। পাশে দ্বিতীয় জন ব্যক্তি এসে বলল, বাবা রুহুল আমিন তুমি কার থুতু গ্রহণ করেছো জানো না? জানো না, আমি হলাম তার সহচর হযরতে আলী। তোমাকে বলছে রাসূলুল্লাহ তোমার মুখে লালা মোবারক দিয়েছে, আমি তোমার মুখে লালা মোবারক দিতে চাই। হে আমার ওস্তাদ কেবলা হুজুর, এরপরে আর আমার জানা নাই। আমার ঘুমটা ভেঙে গেল। আমি আস্তে আস্তে করে বাড়ি চলে গেলাম। মা আমায় কিছু বলল না, আব্বা আমায় কিছু বলল না। মাঝ মাদ্রাসায় এসে সকলে খুশবু পাচ্ছেন, এরপরও আমি জানি না। ওস্তাদ কেবলা বুকের ভিতরে জড়িয়ে ধরে বলেছিল, বাবা রুহুল আমিন আল্লাহ তোকে কবুল করে নিয়েছে বাবা। আল্লাহ রাসূল তোমার কাছে খাদেমতে হাজির, হযরতে আসাদুল্লাহিল গালিব হাজির। রাসূলুল্লাহ লালানি মোবারকের সুগন্ধটা তোমার দেহ থেকে পাওয়া যায়। আসতে বললেন, আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ। এটাই হলো পীর মুরিদি একটা তত্ত্ব। এই ছেলে দাদা হুজুরের কাছে আল্লাহ হুজুর যে ফায়দা অর্জন করেছিলেন, তার কারণে তিনি ফুরফুরা শরীফের জমিনেতে কখনো জুতো পরে চলেন নাই। বুঝতে পারেন? পীরের আদব দেখবেন একবার, পীরের আদব। আমাদের তো আদব আছে। আল্লাহ হযরত নওহুজুর পীর সাহেব কবিলা বলতেন, বেয়াদব বেনসিব, বাদব বানসিব। যে
মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহ ভক্ত মুরিদদেরকে নিয়ে বললেন, বাবারা পৌষ মাসের ঠান্ডার সময় ডাক দিয়ে বললেন, বাবা আমার পুকুরটাতে পানা ভরে গেছে, শ্যাওলা ভরে গেছে, তোমরা সকলে শ্যাওলা গুলোকে তুলতে থাকো। সকল ভক্ত মুরিদরা পানা তুলছে, শ্যাওলা তুলছে। এ চৈতলের বাবাজি ভাইরা, যুবকেরা, জওয়ানেরা কান খুলে শুনে যান, জোহরের আজান হয়ে গেল। ভক্ত মুরিদরা ফিরে চলে এলো, কিন্তু দেখতে পাওয়া যায় আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এলেন না। দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি জোহরের নামাজ আদায় করে নিয়ে খাবার ইন্তজাম করছেন। সকলকে ডেকে বলছেন, সকল ভক্তদেরকে ডেকে বললেন, আমার বড় মাওলানা কই? আমার বড় মাওলানাকে কেন দেখতে পাই না? এই সময়তে বললেন, হুজুর আমরা একই সাথে তো ছিলাম, তিনি তো পুকুরে ছিলেন, এটা তো আমি দেখে এসেছি। এই কথা শোনার বাদে আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমির শরিয়াত দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কদম কদম বাড়িয়ে যেয়ে দেখেন ওই পুকুরেতে তিনি দাঁড়িয়ে রয়েছেন। ওই পুকুরের ঠান্ডা পানিতে তখন আছেন আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমির শরিয়াত দাদা পীর সাহেব কেবলা ডেকে বলেছিলেন, বাবা রুহুল আমিন। সকলে উঠে চলে গেল, তুমি কেন গেলে না বাবা? এর কথার জবাবে তিনি বলেছিলেন, হে আমার পীর মাশায়েখ হুজুর, বেয়াদবি নেবেন না। আপনি রুহুল আমিনকে পুকুরে নামতে বলেছিলেন, পুকুর থেকে ওঠার হুকুম দেন না। আমরা তো পীরের দরবারে যাই, পীর সাহেব জামা পরে আছে, কোন জুতো পরে আছে, তার পায়জামা বা লুঙ্গি কোথায় আছে, কটা বালিশ আছে, কি আছে, এই গুনতে যাই। ঠিক না বল? যারা ইসলাহি কালব করেছে, আল্লাহ তাদেরকে মর্যাদা, শান, মান দান করেছে, তারা আমাদের এই সবরেসানির মুখাপেক্ষী নয়, বরং আমরা তাদের রুহানি দুয়ার মুখাপেক্ষী। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো মির্জা হুজুর ইসলাম কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একবার বলেছিলেন যে বাংলার যদি কবর খুঁড়ে দেখানোর কোনো হুকুম থাকতো, তবে বাংলার মানুষদেরকে বলতাম, যাও বসিরহাটে চলে যাও, আল্লামা হুজুরের কবরটা খুলে দেখো, তার কাফনের মাটি কাফনে এখনো মাটি স্পর্শ করে নাই। আসতে বললেন, অসুবিধা হচ্ছে, অসুবিধা হয়। এটাই ছিল তাদের পীর মুরিদির সম্পর্ক। ভাই আব্বা জান, ভাই জানে না, এই যুবকেরা, জওয়ানেরা, সোনার চাঁদ, সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে নিবেদন করে আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমির শরিয়াত দাদা পীর সাহেব কেবলাকে আল্লাহ কত বড় নিয়ামত তাকে দান করেছিলেন। আল্লাহ তাকে ইলমে জাহেরি, ইলমে বাতিনের মাকাম চড়িয়ে শুধু দেন নাই, আল্লাহ পাক তাকে যুব শ্রেষ্ঠ হাদি করে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতা করার বাদে, আল্লাহর হুকুম মান্য করার বাদে রাসূলের হুকুমটাকে মান্য করো। যে সময় রাসূল থাকবে না, ওই সময় যুব শ্রেষ্ঠ বুজুর্গ যারা হবে তাদের রাস্তাকে অনুসরণ করবে। এ বাবাজি ভাইরা, সেই আলেমটা হলো কামেল আলেম। আল্লাহ যাকে ইলমে মারিফত জাহিরি, ইলমে বাতিনি কি দান করেছেন। যে আলেমটার ইলমে জাহিরি আছে, ইলমে বাতিনি নাই, ওই আলেমটা শরিয়াতের মসলা অনুপাতে ও হচ্ছে ফাসিক আলেম। আবার যার বাতিনি আছে, জাহিরি নাই, ওই আলেমটাও ফাসিক আলেম। এই সোনার চাঁদ মানিকেরা, আমি আপনাদের কাছে নিবেদন করে শুনিয়ে দেই, আল্লাহ পাক তাদেরকে কত বড় নিয়ামত দান করেছিলেন। তাদের ইসলাহে কালবের ভিতর দিয়ে, আত্মশুদ্ধির ভিতর দিয়ে এই খানকায় বসে কত মানুষ আল্লাহর ওলি বেনে গেছে। ঠিক না বল? তো পুরপটে শরীফে যাই হালুয়া কিনতে, আর পিসের নজনা দিতে, আর কেটা কত মার্কেটিং করবে, মাথা তো দৌড়াতে যাই। আমার পীর মাশায়েখ আল্লামা সাইফুদ্দীন হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি তাকে ছোট অবস্থায় যা দেখেছি, তিনি কখনো পীরের সম্মুখে বসতেন না, পিছনে বসতেন। হচ্ছে খাদেমদের খেদমত, এই মেহমানদের খেদমতের জন্য তিনি মাথায় ঝুড়ি নিয়ে দৌড়াচ্ছেন, সকলে খেদমত করছেন। জোরে বলুন। আল্লাহ তাদেরকে এত বড় উচ্চ মাকানেতে পৌঁছে দিয়েছিলেন আত্মশুদ্ধির কারণে। নিজের সত্তাকে তারা বিলীন করে দিয়েছিলেন। আমি আপনি নিজের সত্তাকে বিলীন করতে পারি না।
চাই আমি কে, বুঝতে পেরেছেন? এত এলেম থাকা সত্ত্বেও আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করছে, একজন নাই, তাকে জমিদার বাবুরা জিজ্ঞেস করছে, রুহুল আমিন তোমাকে সকলে বড় মাওলানা বলে কেন? কি বলে? বড় মাওলানা বলে কেন? আল্লামা হুজুর বলেছিলেন, জমিদার বাবু আমি একটু সকলের থেকে একটু স্বাস্থ্য ভালো তো, তাই আমাকে একটু বড় মাওলানা বলে। আসলে কি তাই? বললো না, শোনো তুমি নাকি ভালো বক্তৃতা করো, তো আমার এই আর কি বাড়িতে তোমার একদিন বক্তৃতা করতে হবে। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাকে জমিদারের আবদারকে বক্তৃতা করেছিলেন, বুঝতে পেরেছেন? সেই যুগে বক্তৃতা শুনে তাকে জমিদার বাবু খুশি হয়েছে, তাকে অনেক উপঢৌকন দিয়েছিলেন, জোরে বলুন, হাদিয়া দিয়েছেন। আমার মতো মৌলবী 3 পাতা, এ পাতা পড়ি তো ও পাতা ভুলে যাই, ও পাতা চোখে দেখতে ওটা ভুলে যাই, এরপরে আমার গরম কমে না। আব্বা জান ভাই জানেরা, এই যুবকেরা জওয়ানেরা, সোনার চাঁদ সোনা মানিকেরা, যারা আত্মশুদ্ধি করেছে আল্লাহ তাদেরকে বড় নেয়ামত বানিয়েছেন। যাদের আত্মশুদ্ধি হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ সমস্ত মাখলুককে তাদের তাবেদার বানিয়ে দিয়ে দেয়। কথায় কথা বেড়ে যায়। এই আমি সাইফুদ্দিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। হুজুর কেবলের ইন্তেকালের কয়েক বছর আগে এ বাবাজি ভাইরা, চীন থেকে একটা দল এসেছে, 17 জনের একটা কাফেলা, 17 জনের একটা দল এসেছে। এদের ভিতরে 4 জন মহিলা রয়েছে, এদের দুভাষী আছে। চীন দেশ থেকে এরা চলে এসেছে। যারা বলে ফুরফুরা শরীফে কিছু নাই, অন্ধের চোখে তো কিছুই ঘটতে পারে না। এ বাবাজি ভাইরা, চামচিকে কখনো সূর্যের কিরণ সহ্য করতে পারে না। আল্লাহ যাদেরকে নেয়ামত দান করেছে, আস্তে আস্তে তারা চলে এলেন, এসে হুজুর কেবলার খানকাতে বসেছেন। এসে বলছে, হুজুর আপনার কাছে এসেছি আমরা বায়াত হতে। এই কথা শোনার বাদে আল্লামা সাইফুদ্দিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যাচ্ছেন। ডাক দিয়ে বলছে, ভাইরা আল্লাহ পাক আপনাদেরকে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বড় নিয়ামত দান করেছে। আপনার নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকার এক একজন মাকানের মানুষ হয়ে আমার মতো গুনাহগারের কাছে কেন বায়াত হতে